আসসালামু আলাইকুম। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাভারে সম্প্রতি 3টি কোর্সের উপর অনলাইনে আবেদন সেরেছে। তার জন্য এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিজেই আবেদন করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট লিখে গুগল ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজারে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে আপনার নিচে এরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে। তার মধ্য থেকে আপনি সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, এই ওয়েবসাইটে আপনারা ঢুকবেন। ঢোকার পরে পরবর্তীতে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে যখন আনবে তখন এখানে দেখতে পাচ্ছেন নিচে নোটিশ বোর্ড লেখা আছে। এই নোটিশ বোর্ডে থেকে আপনারা যদি সার্কুলারটা দেখতে চান সকলে ক্লিক দেবেন। সকলে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে বা এই পেজে আপনাদেরকে দেখাবে এবং এখানে আপনারা সকল নোটিশ দেখতে পারবেন। 1 নম্বরে দেখেন তাদের একটা কোর্স 18 তারিখ থেকে শুরু হবে, 18 ফেব্রুয়ারি। তারা এখানে সেই কোর্সের নির্বাচিত যারা হয়েছে তাদের তালিকা প্রকাশ করেছে এবং আমরা এখন বর্তমানে যে সার্কুলারটা আবেদন করব সেটা হচ্ছে 9 মার্চ থেকে শুরু হবে। এটার ভর্তি বিজ্ঞপ্তি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এখানে পিডিএফ লেখা আছে, পিডিএফে ক্লিক দিলে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা দেখতে পারবেন। অথবা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখতে পারেন। ফেসবুক পেজে পিন করে দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন, অথবা ইউটিউব চ্যানেলের পোস্টের সেকশানে যেয়ে আপনারা এখান থেকে দেখতে পারেন। এবার চলুন আবেদনটা শুরু করা যাক। যখন আমরা আবেদনটা করব, যেহেতু আমার ডাউনলোড করা আছে এই সার্কুলারটা, আমি সার্কুলারের ভিতরে যাব। সার্কুলারটা দেখেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন সার্কুলারটা তারা প্রকাশ করেছে এবং এখানে একটা তারা লিঙ্ক দিয়ে দিয়েছে যে এটার মাধ্যমে আবেদন করতে হবে। http admission unifadmin.info, আমরা এটাই ক্লিক দিব বা এটা কপি করে আমরা গুগল ক্রোমে পেস্ট করব। আপনাদের সুবিধার্থে এটা আমি আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশানে দিয়ে দিব এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের পোস্টের উপরে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন বা ফেসবুক পেজের পিন সেকশানে আপনারা এটা দেখে নিতে পারেন। এখানে আবেদন লিঙ্কটা দেওয়া আছে বা সার্কুলারটা ডাউনলোড করে আপনারা সরাসরি ওখান থেকে ঢুকতে পারেন। তাহলে এখন আমি এখানে 3টা সার্কুলার দেওয়া আছে, মাল্টিমিডিয়া ডিজাইন, স্মল বিজনেস অ্যান্ড সেফ ফুড প্রোডাকশন, ফুড প্রিজারভেশন। আমি স্মল বিজনেসে আবেদন করব, তার জন্য অ্যাপ্লাই দেবো এবং আপনারা যদি সার্কুলার ডাউনলোড করতে চান তাহলে এখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন। ডিটেলসে ক্লিক দেবেন, অটোমেটিক্যালি হচ্ছে আপনার সার্কুলারটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সার্কুলারটা আমাকে কিন্তু দেখাচ্ছে তারা। আমি এটা কেটে দিলাম। এবার আমি অ্যাপ্লাইতে ক্লিক দেব। যারা সর্বপ্রথম আবেদন করতেছেন তারা আপনারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক দেবেন, আর যাদের এখানে রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবেন। যেহেতু আমি আপনার নতুন ক্ষেত্রে দেখাচ্ছি তার জন্য নিউ রেজিস্ট্রেশনে ক্লিক দেব। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক দিয়ে আপনারা এখানে নেম দিবেন, আপনাদের এনআইডি বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে আপনাদের এনআইডি বা বার্থ সার্টিফিকেট নাম্বার দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপরে রেজিস্টার ক্লিক দিলে আপনাদের অটোমেটিক্যালি একটা রেজিস্টার হয়ে যাবে এবং আপনারা তার পরবর্তীতে লগ ইন করতে পারবেন। এখন আমার যেহেতু আগে থেকে একটা অ্যাকাউন্ট খোলা আছে তার জন্য আমি সরাসরি লগ ইন করতেছি। এখানে ইমেল অ্যাড্রেস বসানোর পর পাসওয়ার্ড বসানোর পরে আপনারা সবাই লগ ইনে ক্লিক দেবেন। লগ ইনে ক্লিক দেওয়ার পর ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। ভিতরে নিয়ে যাওয়ার পর আপনি যেটাই আবেদন করতে চান সেটার উপরে এখানে অ্যাপ্লাইতে ক্লিক দেবেন। এখানে দেখাচ্ছে আর ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই দিস অ্যাপ্লিকেশন। আমি দিলাম ইয়েস। যেহেতু আমি এর আগেও একবার চেষ্টা করেছিলাম তার জন্য আমি ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমাকে এখানে দেখাচ্ছে 4 ফেব্রুয়ারি, কারণ 4 ফেব্রুয়ারি আমি এটা আরেকবার চেষ্টা করেছিলাম। তার জন্য এখানে দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট, কাইন্ডলি কমপ্লিট দিস অ্যাপ্লিকেশন। যারা মনে করেন নেটওয়ার্কের সমস্যার কারণে বা কোনো সমস্যার কারণে আপনারা একবার আবেদন করতে যেয়ে চলে গেছিলেন বা কেটে গেছিলেন, তখন আপনারা ড্যাশবোর্ড থেকে আপনারা এই ভিউতে ক্লিকের মাধ্যমে আবার অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আমি ভিউতে ক্লিক দিলাম। এখন
পুরো ইন ডিটেলসে আপনাদের সম্পূর্ণ ফর্মটা পূরণ করতে হবে। যেহেতু আমি যদি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ফর্মটা কীভাবে পূরণ করবেন, তাহলে এখানে অনেক সময় লাগবে। তার জন্য আমি পূরণ করে আপনাদেরকে আবার দেখাচ্ছি সরাসরি। আমার সব কিছু পূরণ করা শেষ প্রায়। আপনারা আপনাদেরটা সম্পূর্ণ তথ্য সঠিকভাবে পূরণ করবেন। সঠিকভাবে পূরণ করার পরে আপনারা একদম শেষে যখন যাবেন, শেষে গেলে আপনারা এখানে কম্পিউটার সনদের সার্টিফিকেট আপনাদের এখানে সাবমিট করতে বলবে, পাসপোর্ট সাইজের ছবি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ বা সার্টিফিকেট সাবমিট করতে বলবে, এবং এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের কাগজ এখানে সাবমিট করতে বলবে। আপনারা যদি এই আইডিটা এনআইডি কার্ড দিয়ে লগ ইন করে থাকেন তাহলে এনআইডি কার্ড সাবমিট করবেন, যদি জন্ম নিবন্ধন দিয়ে লগ ইন করে থাকেন তাহলে জন্ম নিবন্ধন দিয়ে আপনারা সাবমিট করবেন। তাহলে তার আগে আপনারা যদি কম্পিউটার থেকে করে থাকেন তাহলে ডাউনলোড করে নেবেন সকল ফাইল, এবং আর যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে তো মোবাইল থেকে সরাসরি আপনারা সাবমিট করতে পারবেন। তবে কম্পিউটার থেকে করলে সরাসরি আপনি গুগল ড্রাইভ থেকে ফাইলটা নিতে পারবেন না, আপনাকে ডাউনলোড করে কম্পিউটারের যে ফাইল ওখান থেকে নিতে হবে। আমি কম্পিউটার কোর্সের সার্টিফিকেটগুলো এখন এখানে সাবমিট করব। কম্পিউটার কোর্স গেল, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আমি এখানে সাবমিট করব। এনআইডি কার্ড আমি সাবমিট করে রেখেছি, তবুও আমি আরেকবারের জন্য এটা সাবমিট করব। এবার আপনারা চূড়ান্তভাবে সাবমিট করার আগে আরেকবার খুব সুন্দরভাবে দেখে নেবেন কোনো তথ্য ভুল আছে কি না। এর পরবর্তীতে একদম নিচে যাবেন, নিচে যাওয়ার পর দুইটা অপশনে ক্লিক দেবেন এবং এই কথাটা আপনারা পড়বেন। পড়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক দেবেন, সাবমিট অ্যাপ্লিকেশন। আমার কোনো একটা কিছু ভুল আছে বা সাবমিট করি নাই, আমাকে এখানে দেখাচ্ছে ছবি সাবমিট করি নাই, আর বাকি সব কিছু ঠিক আছে। আমি তাহলে এখন ছবিটা সাবমিট করতে হবে আমাকে। আপনাদের সকল কিছু হয়ে যাওয়ার পর আমার ছবি বাকি ছিল, ছবিটা যুক্ত করে দিয়েছি। আর সাবমিট বাটনে ক্লিক দেবেন। সাবমিট বাটনে ক্লিক দেওয়ার আগে সকল তথ্য আপনারা ভালোভাবে চেক করে নেবেন। আমি এখন সাবমিট বাটনে ক্লিক দিলাম। এখানে দেখাচ্ছে একদম উপরে ডান পাশে দেখেন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, রেজাল্ট পাবলিশড নট ইয়েট। বলতেছে এখন রেজাল্ট পাবলিক হয় নাই। আমি এখানে ডাউনলোডে ক্লিক দিলাম, আমার এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাবে। দেখেন আমার অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এটা, এবং আপনারা যেভাবে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এইভাবে দেখাবে। তো আজকে আমার উদ্দেশ্য ছিলই আপনাদেরকে কিভাবে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সাভারে কোর্সটা আবেদন করবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।